মালদায় বাজ পড়ে 11 জনের মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতদের বাড়ি ছুটে গেলেন রাজ্যের মন্ত্রীসহ জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার বিকালে হঠাৎ করেই মালদায় ঝড় বৃষ্টি শুরু হয়, সঙ্গে ঘন ঘন বাজ পড়তে থাকে। সেই বাজ পড়েই মালদা জেলার বিভিন্ন প্রান্তে এক এক করে মোট 11 জনের মৃত্যুর খবর মেলে। জানা গেছে যে 11 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 3 জন পুরাতন মালদার, 3 জন মানিকচকের, 2 জন হরিশ্চন্দ্রপুরের এবং 1 জন করে রয়েছে গাজল, রতুয়া এবং ইংরেজবাজার এলাকার। মৃতদের নাম যথাক্রমে চন্দন সাহানি বয়স 40 বছর, রাজ মৃধা বয়স 15 বছর, মনোজিৎ মণ্ডল বয়স 21 বছর, অসিত সাহা বয়স 19 বছর, সুমিত্রা মণ্ডল বয়স 46 বছর, পঙ্কজ মণ্ডল বয়স 23 বছর, নয়ন রায় বয়স 23 বছর, প্রিয়াঙ্কা সিংহ রায় বয়স 20 বছর, ফাতেমা বিবি বয়স 35 বছর, দুলু মণ্ডল বয়স 45 বছর এবং সাবরুল শেখ বয়স 11 বছর। স্বভাবতই একই দিনে জেলার বিভিন্ন প্রান্তে বাজ পড়ে মোট 11 জনের মৃত্যুতে জেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া। আগুন মাসের 13 তারিখে বিয়ে হয়েছিল। কালকে ওই মেয়েটাতে লাগাইছিল, ওই ঠান্ডা পরে কোনো আমার ছেলেকে পুরাই দুর্ঘটনায় শেষ করে দিল। কি করতে গেছিল ছেলে বৌমা? জমিতে গেছিল পাট কামাতে। আমরা গরিব মানুষ, কাটে কুটে খাচ্ছি, আমি কি করবো বলো? 2 জনই মারা গেছে। এদিকে মালদায় একই দিনে 11 জনের মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসন সহ জেলা তৃণমূল নেতৃত্বকে মৃতদের পরিবারবর্গের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশ মতোই বৃহস্পতিবার রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জেলা শাসক নিতিন সিংহানিয়া। তিনি রাতে হাসপাতালে দাঁড়িয়ে থেকে 11 জন মৃতের মধ্যে 7 জনের দেহ ময়নাতদন্তের পর গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। এরপর শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্যরা। তারা মৃতদের পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান। পাশাপাশি বাকি মৃতদেহগুলি ময়নাতদন্তের পর গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। বলা যেতে পারে মালদা জেলা একটা বড় দুর্ঘটনা। বজ্রাঘাতে প্রায় 11 জন মারা যায়। মানিকচক, ইংরেজবাজার, ওল্ড মালদা, গাজল, বিভিন্ন রতুয়া, তারপর হরিশ্চন্দ্রপুর। তারপরে আমাদেরকে উপর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অভিষেক ব্যানার্জি সব কথা হয়েছিল। কথা হওয়ার পর আমরা ছুটে এসেছিলাম এখানে। এসে প্রত্যেকটা বডি পোস্টমর্টম করে তাদের আত্মীয় স্বজন দিয়েছে এবং সরকারিভাবে জেলার সংস্থা তারা গাড়ি ব্যবস্থা করে দিয়েছে, ওদের দিল। আমরা পার্টি থেকে আর্থিক কিছু সাহায্য তাদের করছি, যাদের পাত্র এরা সকলেই গরিব, প্রাথমিক যে কাজগুলো হবে সেখানে। গতকালকে সন্ধ্যায় যে প্রজবৃষ্টি হয়েছিল, সে পর্যায়ে মালদা জেলার বিভিন্ন প্রান্তে প্রায় 11 জন একেবারে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নবদম পত্রী থেকে শুরু করে কৃষক মানুষ, বয়স্ক মানুষ মধ্যে মারা গেছে। খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। কিন্তু গতকাল থেকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দলগতভাবে প্রত্যেকটা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। কালকে রাত্রে পোস্টমর্টম ব্যবস্থা করা হয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল, সেটা পোস্টমর্টমকে বাড়ি পাঠানো হয়েছে। আমাদের লোকেরা তাদের সাথে আছে, কিছু পোস্টমর্টম এখানে হচ্ছে, আমরা তাদের সাথে আছি। এবং রাজ্য সরকার পক্ষ থেকেও অনুদান হিসাবে ঘোষণা করা হয়েছে যে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসরাও যারা আছি এখানে মালদায়, আমরাও এই শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে সমস্ত ধরনের সহযোগিতা করার চেষ্টা করছি। তবে শুধু হাসপাতালে দাঁড়িয়ে থেকে মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়ি পাঠিয়েই তারা ক্ষান্ত থাকেননি। এরপর রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মৃতদের বাড়িতেও ছুটে যান। প্রথমে তিনি পুরাতন মালদায় যান। সেখানে বাজ পড়ে মৃত 3 জনের অসহায় পরিবারের প্রতি সান্ত্বনা সমবেদনা জানান এবং সর্বতোভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী দিদি শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সবাই কাউন্সিলর সহ যারা আমরা দায়িত্বে রয়েছি সকলে যে যার মতো করে এসছে, পরিবারের পাশে দাঁড়িয়েছে। দিদি আমাকেও তাই বলেছেন, ইনস্ট্রাকশান দিয়েছেন সকলের বাড়ি যাওয়ার জন্য। যে সময় ঘটনাটা ঘটে সেই সময় আমি কলকাতায় ছিলাম, কিন্তু দিদির ইনস্ট্রাকশনে বাই রোড এসে সকালে পৌঁছেছি এবং আমরা একে একে এখন 3টে বাড়ি এবং পুরোটাই মানিকচকও যাব, সমস্ত বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করব এবং সরকারিভাবে যা যা আমাদের পরিবারকে সুবিধা দেওয়া সেগুলো আমরা দেব। যেহেতু এখন ভোট চলছে, আমাদের ডিএম সাহেব, এসডিও এরা রয়েছেন,
যা যা আমাদের করণীয় সরকারের তরফ থেকে আমরা সকলে আমরা সেটা করব এবং তাদের পাশে আমরা আছি। খুব দুঃখজনক ঘটনা। রাস্তা এবং জলের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ। শুক্রবার সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের সীমনটলা বাঁধ এলাকার বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, তারা নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে দীর্ঘ 19 বছর ধরে সীমনটলা নদী বাঁধ এলাকায় বসবাস করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের এলাকায় পিএইচির আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছায়নি। পানীয় জলের সংকট রয়েছে এলাকায়। এছাড়াও সীমনটলা নদী বাঁধের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তা মেরামতির ব্যাপারে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না, জলের অসুবিধা। আমাদের অসুস্থ রোগীকে হাতে হেঁটে কিংবা হাতে করে উঠিয়ে আমরা থেকে বাইকে কিংবা টোটোতে এখানে বাদে নিয়ে আসতে হয়। আমরা কি করে বাস করি? আমরা কি মানুষ নাকি গরু? আমরা তো মানুষ, আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি কালকে বাড়ি করেছি? 19 বছর থেকে আমরা এখানে বাস করেছি। আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি। আমরা কি মানুষ নয়? আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে? আমরা কি ভোট পাচ্ছি না? আমরা কি ভোট দিচ্ছি না? আমরা কি সরকারের লোক নয়? আমাদের এত কষ্ট কেন হবে? আমরা পথ অবরোধ করেছি, কাজ না হলে আবার আমরা অবরোধ করবো। আমরা যেতে দিব না। আমাদের উপায় নেই, আমাদেরকে বাঁচতে হবে। আমরা রাস্তা চাইছি, জল চাইছি। সীমনটলা নদী বাঁধের বেহাল রাস্তার কারণে হামেশাই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই রাস্তা মেরামতি সহ পানীয় জলের দাবিতে এদিন এলাকাবাসী আন্দোলনে নামেন। মানিকচক ঘাটগামী রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। যদিও ঘণ্টাখানেক পর মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে খবর। মানিকচক যে বাদ বলে রাস্তাটা আছে, সেখানে আমরা পথ অবরোধ করেছি সবাই মিলে। দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো ভিড় রয়েছে। আমরা সবাই মিলে এখানে পথ অবরোধ করেছি। আমাদের যেটা দাবি আছে সেটা আমাদেরকে দিতেই হবে। আমাদের দাবি রয়েছে এখানে, আমরা এই মানিকচক থানার অন্তর্গত মানিকচক বাঁধ সীমনটলা বাঁধের অন্তর্গত আমরা সবাই মিলে যে বাসিন্দাগুলো রয়েছি, এখানে কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা নেই। না আছে পিএইচির জলের কোনো ব্যবস্থা, না আছে কোনো রাস্তার ব্যবস্থা। প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা এখানে ঘটতে আছে। আজকে এই যে আমাদের এখানকার যে শিশুগুলো মুকুল স্কুলে পড়াশোনা করে, সে মুকুল স্কুলের শিশুগুলো কোনো গাড়ির যোগাযোগ ব্যবস্থা নাই, যেহেতু এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না। প্রত্যেকটা শিশুতে পায়ে হেঁটে স্কুল যেতে হয়। আমরা চাইছি যে এখানে, আমরা তো এই দেশের বাসিন্দা, আমাদেরকে গভর্নমেন্টের আন্ডারে আমরা লোক আছে, আমাদের সরকারি যেভাবে জনসাধারণকে সুযোগ সুবিধা দেওয়া হোক, সেই সুযোগ সুবিধাটা আমরা পেতে চাই।